সময় বলছে সময় এলো সৃষ্টি, আজকে আকাশ জ্বলছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো তোমরা টাইটেল দেখে অনেকেই বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি, আর অনেকে পারছো না বুঝতে। তো তাদেরকে আমি একটু পরে বলছি। আর তোমরা অনেকে রিলস ভিডিও দেখে বুঝতে পেরেছো যে আমাদের এখন ধান লাগানো চলছে আর কি। তো যাই হোক, এখন বাড়ির সব কাজ সেরে আর কি মার বাবা মাঠ গিয়েছিলো, আর এদিকে আমি মুড়ির সব জোগাড় করে মুড়ি টুড়ি খেয়ে এসেছি এরপর মাঠ আর কি। আর ওদিকে মার বাবা তখন মুড়ি খাচ্ছিল। তো আমি একটু ভাবলাম এগিয়ে আসি আর কি মাঠকে, যেহেতু মার বাবা অনেক সকাল থেকে মাঠ গিয়েছিল। তো তারপরে এদিকে এসে এখানে হচ্ছে তলা টানতে শুরু করে দিয়েছে। আর দেখতে পাচ্ছ রোদ দিয়েছে, যখন জল চাই আর কি, যখন এখন জল চাইছি তো এখন রোদ দিয়ে দিয়েছে। আর যখন রোদ চাইছিলাম তিল ঝাড়ার সময় তখন আর কি জল হচ্ছিলো। আর এই কদিন কিন্তু আগে জল হচ্ছিল, 1 ঘন্টা ছাড়া ছাড়া তো সারাদিনে 3বার 4বার হচ্ছে। কিন্তু যেদিন আমাদের ধান লাগানো হয়েছে এত রোদ দিয়েছে, মানে বেশিক্ষণ আর কি মাঠে থাকা যায় না, জলটা এতটাই তেতে গিয়েছিলো আর কি। তো দেখতে পাচ্ছ কি অবস্থা। তো তা সত্ত্বেও তো করতে হবে, ধান লাগাতে হবে, কিছু করার নেই। কারণ সবাই লাগাচ্ছে মানে এটা তো আর কবে জল আসবে, জল আসার অপেক্ষা করলে তো আর চলবে না। আর হয়তো সকাল বা বিকেল লাগালে তখন একটু রোদটা কম লাগে, কিন্তু তাহলেও তো কী আর করা যাবে। আর তোমরা যারা যারা অনেকে কমেন্ট করেছো যে হচ্ছে লেবার পাইনি বা হচ্ছে আমাদের ধান লাগাতে আসবে, তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। তো বাবা মার কোনো কাজ করলে কি বাড়ির বা বাবা মার কাজ করলে কি কারো লেবার খাটতে বা মুনিশ খাটতে যেতে হয়? এটা আমার জানা থাকে না। তো তারাও হয়তো সেরকমই করে, হয়তো বাবা মার কোনো কাজে হেল্প করেও না, বসে বসে খায়, ওই জন্য এসব আর কি কথা বলছে। তো যাই হোক, খারাপ কমেন্ট আমি বেশি দেখিও না। এদিকে দেখো বাবাই প্রথমে আমাদের আর কি ধান লাগানো শুরু করে, সব কোনো কাজে আর কি হলে, আলু টালু লাগানো হলে আর বাবা শুরু করে। তো তারপরে আমরা সবাই লাগাই, তারপরে মা আমি 3জন এখন লাগাচ্ছি। আর যারা ভালো কমেন্ট করেছে, অনেকেই ভালো কমেন্ট করেছে, ওই 1-2টো খারাপ কমেন্ট আমার অত খারাপ লাগেও না, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, তারপরে দিকে দেখো ধান লাগাতে শুরু করে দিয়েছি। আর এরপর এখন পুরোটা আমাদের অবশ্য ধান লাগানো হবে না, কারণ দেখো একটু লাগিয়েছি তো তারপরে আবার চলে এসেছিলাম। মানে ওই দিকে যে ছোট জমিটা ছিল, তো ওটা লাগানোর পর পরের যে জমিটা শুরু করেছি তার একটু লাগানোর পরে আবার এই ঘরে আর কি পাকা ঘরে একটু বসতে এসেছিলাম। জল তেষ্টাও পেয়ে গিয়েছিলো প্রচুর, এতটাই রোদ দিয়েছিল যে জলটা প্রচুর তেতে গিয়েছিলো। ওখানে দেখতে পাচ্ছ ওইটুকু আর কি রয়ে গেছে, আর পারছি না আর কি যেতে, তো ওই জন্য একটু ছাওড়ায় এসেছি আর কি। আর এদিকে দেখতে পাচ্ছ এখন হচ্ছে এই মাঠে আর কি সাইডগুলোয় অনেকগুলোই লাগানো হয়েছে, এই পাশাপাশি মাঠে অনেকগুলো লাগানো হয়নি, কিন্তু কিছুদিন পর দেখবে, কিছুদিন বলবো না, 1-2 দিনের ভেতরেই দেখবে এখানে সব ধান লাগানো হয়ে গেছে। আর এদিকে বাবা বলছে চলে যায়, কারণ অনেকক্ষণ বসেওছি, এদিকে রোদটা কমছেও না। একবার ছাওড়া করেছিল, আমরা ছাওড়া করার সময় যখন গেছি তো মাঠকে যেতে যেতেই আবার রোদ দিয়ে দিয়েছে। তো তারপরে আবার একটু লাগিয়েছিলাম, দিয়ে পালিয়ে এসেছিলাম আর বাড়ি আর কি আর লাগাইনি। আর ওইদিকে দেখো যারা এদের আর কি কাজে এসছে, এটা যাদের মাঠ আর কি মুনিশ এসছে, তাদেরকে কিন্তু এই এত রোদেও কষ্ট করে ধানটা লাগাতে হচ্ছে। গরিব মানুষদের এই জ্বালা, মাঝে মধ্যে মনে হয় গরিব মানুষদের ভগবানই নেই হয়তো। এখন যদি জল আসে আর কি, তাহলে হচ্ছে চাষিবাসী মানুষদের আমাদের মতো তো সবারই একটু ভালো হয় আর কি, এত কষ্ট রোদে গরমে আর কি ধানটা লাগাতে হয় না। আর জলেরও প্রয়োজন তো ধান লাগাতে গেলে। তো যাই হোক, তারপর স্নান টান করে এসে মায়ের কাজে একটু হেল্প করছিলাম, রান্নার কাজে আর কি, এদিকে সবজি কেটে দিচ্ছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করে এদিকে আরেকবার আবার চলে এসেছি আর কি মাঠ। বাবা অনেক দেরি করে গিয়েছে আর কি, বাবা ওখানে আরেকটু লাগিয়ে তারপরে গিয়েছিল খেতে। তো বাবাকে বললাম তোমাকে আর আসতে হবে না, ওখানে ওইটুকু যেইটুকু রয়েছে আমি আর মায়ে লাগিয়ে দিতে পারবো। আর দিকে গুড়ি গুড়ি জলও পড়ছিল, বেশ বিকেলের ওয়েদারটা ভালো ছিল, চলো ওটা লাগিয়ে দিই। তো তারপরে ওইটুকু তো অত বেশিক্ষণ লাগাতে সময় লাগেনি, লাগানো হয়ে গেছে। আজকের মতো এই জমিটা কমপ্লিট হয়ে গেছে, আবারও হচ্ছে বাকি জমিগুলো রয়েছে, ওগুলো হচ্ছে অন্যদিন লাগানো হবে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটা নেক্সট ভিডিওতে।